এবার বাংলাদেশি সিনেমায় রিমেক সত্ত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে মালায়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি। শুধু তাই নয়, চলতি সপ্তাহের মধ্যে চুক্তি সংক্রান্ত সব কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানা গেছে। এর আগে বাংলাদেশি সিনেমার ডাবিং ভার্সন অন্যান্য দেশে গেলেও এবার তারা ডাবিং নয়, রিমেক রাইটস নিতে চাচ্ছে। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হচ্ছে। মুক্তির পর থেকেই ছবিটি দর্শক মহলে দারুণ প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটি হচ্ছে অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি অভিনীত সিনেমা জংলি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি। জাহিদ হাসান অভি বলেন, আমাদের সিনেমাটির সম্পাদনা বাংলাদেশেই হয়েছে, কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে। পোস্ট প্রোডাকশনের সময় মালায়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউসের কর্তৃপক্ষ জংলির রাফ কাট দেখেছে, তাই তারা সিনেমাটি নিয়ে আগ্রহ দেখিয়েছে। তিনি আরও বলেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হতে যাচ্ছে। চলতি সপ্তাহের মধ্যে সবকিছু চূড়ান্ত হবে, এরপরই এ সংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে পারব। জংলি মানবিক গল্পের হৃদয়স্পর্শী সিনেমা। ঈদে পুরো পরিবারের সকল বয়সীদের নিয়ে দেখার ছবি। পরিচালনা করেছেন এম রাহিম। সিনেমাটি চিত্রনাট্য রচনা করেছেন সুকৃতি সাহা ও মেহেদি হাসান। গানগুলোর কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।